সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও দুম্বার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের হান্নান ভাই। হান্নান ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানার খামারপাতুরি এলাকায় ওনার এই ছাগল এবং দুম্বার খামার। আজ বেশ কিছু দুম্বা আছে এবং ছাগল আছে, সবগুলো দেখাবো আপনাদেরকে। তো ভিডিও শুরুতে আমাদের হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। তারপর দুম্বা আজকে কত পিস দেখাবেন? দুম্বা প্রায় 60 পিস আছে বর্তমানে। আচ্ছা। আর যেনারা কিছু কিছু বড় ভাইরা আছে দুম্বা নিয়ে রাখছে, ওই দুম্বাগুলো আলাদা জায়গায় রাখা। জি জি জি। আমি আজকে গাড়ি লোড করার কথা ছিল, গাড়ি লোড করতে পারিনি। আগামীকালকে ওগুলো লোড করে নিয়ে আসবো। আচ্ছা, আগামীকাল অথবা শনিবারের দিন লোড করবেন? হ্যাঁ, নিয়ে আসে দুই চার দিনের মধ্যে সব ডেলিভারি দিয়ে দেবো। মানে অর্ডার আছে নাকি? অর্ডার, সব অর্ডারই ওগুলো অর্ডারই। হ্যাঁ। দেখ, আজকে ছোট বড় সবই তো দেখাবো আজকে। দেখাবো ইনশাল্লাহ। আরো কিছু বেচা বিক্রি দুম্বা আছে, সেই দুম্বাগুলো সাইড করে রাখা। জি জি জি। ওগুলা তো আর বিক্রি দুম্বা তো দেখাই লাভ নাই। জি জি জি, ঠিক বুঝতে আছে, পারছি। এই হলো বিষয়। দেখ, আপনারা দেখতে থাকেন ভিডিও, ছোট বড় সব রকম মিলিয়ে আজকে দাম জানার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিও দেখেই ওনাকে কল দিবেন। একটুনি দেখে আপনারা মাথা আওলা জলা হয়ে গেল আর ফোন দিলেন, আবার নতুন করে আবার প্রতিবেদন করতে হয় ফোনের মধ্যে। প্রচুর ফোন আসে আমার, এই জন্য আমি বারবারে আপনাদেরকে বলি, আপনারা নিজেরা সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে পুরাপুরি সবকিছু বলা থাকে, ডিটেলস বলা থাকে। আপনারা দেখবেন, দেখার পর আমাকে ফোন দিবেন। জি জি। অনেকে ফোন দিয়ে বিস্তারিত A to Z জিজ্ঞেস করেন, আমি যখন বলতে চাই না তখন আপনি আমার পর রাগ করেন। কোনো প্রকার রাগ করে লাভ নেই। আমার জায়গায় আপনি হলে পারে আপনি ফোনে ধরতেন না। মিনিমাম 1000 ফোন আসে দিনে, প্রত্যেক দিন 1000 ফোনের মধ্যে 200 ফোন যদি ধরি, 400 মিনিট হলে মাথা যন্ত্রণা হয় রাত্রেবেলা করে। ঠিক আছে, মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি। ব্যবসা বাণিজ্য তো করতেই হবে বটে, কিন্তু জীবনের দামটাও ঠিক রাখতে হবে। তাছাড়া আপনারা কোথায় পাবেন জিনিসগুলা? আস্তে ধীরে আপনাদের হাতে উঠাই দিচ্ছি। সারা দেশ মোটামুটি দুম্বা ছড়িয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আশা করতেছি এক সময় ঘরে ঘরে কুরবানি চলবে, ঘরে ঘরে আকিকা চলবে। গত সপ্তাহে 2টা বড় হাই দুম্বা বিক্রি করলাম আকিকার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম আল্লাহর রহমত সারা বছর চলবে, এগুলা কোনো টেনশনের কারণ নাই। 2টা 4.5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, খুব হাই কোয়ালিটি দুটাই। 2টা 4.5 লাখ। জি জি জি। তা আমার এখানে ধরেন সাপোজ যদি 50 পিস পাঠা দুম্বা থাকে, আমি মনে করি আমার 100টা ষাঁড় গরু আছে। 50টা পাঠা দুম্বা বিক্রি করলে 100টা ষাঁড় গরু তো কিনা যাবে, স্বাভাবিক। অস্বাভাবিকের কিছু না, ঠিক আছে। জি জি জি। তো দেখা যাক, শুরু করা যাক। ভাই। জি ভাই, শুরুতে কি দুম্বা এটা ভাই? হ্যাঁ, পিওর টার্কিশ। এটা একটা মা দুম্বা। মা দুম্বা ফুল ব্ল্যাক। অনেক সুন্দর। ফুল ব্ল্যাক। এটা ব্ল্যাক না, ফুল কালো। আচ্ছা, ফুল কালো একটা দুম্বা। হ্যাঁ হ্যাঁ। গাভিন আছে নাকি ভাই? প্রেগনেন্ট আছে আল্লাহর রহমতে, সব দুম্বাই প্রেগনেন্ট, 2-1টা বাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, হলো বিষয়। এই যে দেখেন, খুব হাই কোয়ালিটি। আচ্ছা, অনেক সুন্দর। বিশাল ভাই, এই তো মেলা বড় ভাই, অনেক বড়। আচ্ছা, এই তো হাত নাইলে তো ভাই কি আর বলবো। দেখেন কত বড়। এর আগে এরকম একটা দুম্বা ছিল আমার, ওটা বিক্রি করছে এর আগে। জি জি জি। আবারও মোটামুটি আল্লাহর রহমতে। আচ্ছা, খুব হাইটের দুম্বা এগুলো। আচ্ছা, খুব হাইটের দুম্বা। তবে প্রত্যেকটা দুম্বা এরকম জি মোটামুটি বড় হয় প্রত্যেকটা দুম্বাই। বিটল ছাগলের মতো লম্বা। হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা, আরো আছে, দেখাই আপনাদেরকে। এগুলো কি পাঠা ভাই? এগুলা পাঠা। মেয়ে কয়টার সাথে কয়টা পাঠা লাগে ভাই? মেয়ে যদি কেউ ইচ্ছা করে 20টার সাথে একটা পাঠা তাও হবে। 20টার সাথে একটা পাঠা, নাহলে 10টার সাথে, নাহলে 4টার সাথে। আচ্ছা, যেভাবেই নেবে সেভাবেই হবে, সমস্যা নেই। এগুলো বিগ সাইজ সব পাঠা, সব বিগ সাইজ পাঠা। এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই? আরো বিগ সাইজ আছে, 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এরকম। 6 দাঁত। আচ্ছা, এই যে 8 দাঁতও দিয়ে একটা আছে। আচ্ছা, সব ফার্স্ট ক্লাস। এই দেখেন, দেখার মতো। এটা পাঠা না ভাই? হ্যাঁ, সব পাঠা। আচ্ছা, সব বাচ্চা সাইজ পাঠা। দেখেন, এগুলো বাচ্চা সাইজ সুন্দর। এগুলো পাঠা দিয়ে কেউ যদি ইচ্ছে করে যে গারল ভেড়াকে ব্রিডিং করাবো, ক্রস ব্রিড তৈরি করবো, অনেক উন্নত, অনেক ভালো কিছু সম্ভাবনা আছে। একটা গারল ভেড়ার যদি এই দুম্বা দিয়ে বীজ দেওয়া হয়, সেই গারল ভেড়ার যে বাচ্চা 4 মাস বয়সে 12 কেজি 14 কেজি 10 কেজি ওজন হয়, বা 16 কেজি ওজন হয়। আর এই দুম্বার বীজের কারণে, শুধুমাত্র দুম্বার বীজ দেওয়ার কারণে একটা গারল ভেড়ার ওজন আসবে ন্যূনতম 30 থেকে 40 কেজি। এবং জ্বলন্ত প্রমাণ, এটা গাংনী আসাদ ভাই, মেহেরপুর গাংনী আসাদ ভাইকে আমি নিজে হাতে, উনি গারল ভেড়ার পাল করছে, করার পরে বাইরে থেকে আসে পাল করে আমাকে উনি ফোন দেয়। পরে আমি অনেক পরামর্শ দিলাম যে ভাইয়া তাহলে আপনি আমার এখানে আসেন, আসলে পরে সরাসরি ব্যবস্থা করি। আসলে পরামর্শ দিয়ে আমি 1 পিস পাঠা দিয়েছিলাম। সেখান থেকে আজকে উনি অনেক সফলতা অর্জন করছে। মেহেরপুর গাংনী আসাদ ভাই, দেখবেন সবাই। হ্যাঁ, খুবই ভালো ব্যক্তি, উনি খুব ভালো মানুষ। পরবর্তীতে আরো নিয়ে গেছে, ইনশাল্লাহ সবই ভালো রেজাল্ট আল্লাহর রহমতে। মানে ওনার একটা বাচ্চা 4 মাসের বাচ্চা 41 কেজি ওজন। হ্যাঁ হ্যাঁ, এবং আমি ওনাকে বলছি যে আপনি কর বেকর যত সহযোগিতা, ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছু আমি করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে করি। ওনার পাশাপাশি
যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন দেয়, আমি ইনশাল্লাহ সহযোগিতা করি। সবাই ওনার কাছে জিজ্ঞাবেন, সমস্যা নেই আমার বিষয়ে। ঠিক আছে, বুঝতে পারছি। এই হলো বিষয়। এই দেখেন এটাও পাঠা, হ্যাঁ এইটাও পাঠা, হ্যাঁ সবই ভালো। আমরা হচ্ছে এই দেখেন পাঠা ডাবরের মতো একদম পিছনে, হ্যাঁ মনে হচ্ছে একটা ডাবর চাকা এত সুন্দর। জি এই দেখেন কি সুন্দর, আচ্ছা ডাবরের মতো, খুব পরিষ্কার পরিপাটি সব। একটা দুম্বা, এটা একটা নাগরি দুম্বা, নাগরি না ভাই, বাচ্চা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাচ্চা কেবল, বাচ্চা অনেক সুন্দর। আচ্ছা এই দেখেন কি সুন্দর, দেখেন এই দেখেন। আচ্ছা আরো দেখাই আপনাদের, প্রচুর আছে আল্লাহর রহমত, প্রচুর আজকে এই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি। এই পাশ থেকে শুরু করি, ঠিক আছে। হ্যাঁ আমরা দাম সম্পর্কে বলতেছি পরে, এখন না। হ্যাঁ হ্যাঁ দাম সম্পর্কে অবশ্যই বলবো, পরে বলতেছি, অবশ্যই বলবো, সব আগে দেখে নেন। এটা পাঠা না ভাই? হ্যাঁ হ্যাঁ। এগুলো বর্তমান বয়স কেমন যাচ্ছে? এটা 6 দাঁত, 6 দাঁত, 6 দাঁত, ধবধবে সাদা। এই যে এগুলো তো আমার বিডার। এই যে বিডার, এটা একটা জিনিস ফলো করেন আপনি ভাইয়া, জি এই বিডার ঠিক ব্রাহ্মা গরুর মতো। জি এই বিডার আমার 3 বছর প্রায় হলো রাখা, 6 মাস 4 মাস পর পর এর রূপ বা রং চেঞ্জ হয়। জি সর্বোচ্চ হাই কোয়ালিটি বিডার, আজ থেকে 4-5 মাস আগেকার আপনারা ভিডিও বের করে দেখবেন এবং আজকের ভিডিও দেখবেন। এটা দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, 3 মাস 4 মাস 6 মাস পর পর এর কালার চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হয়, এই কালারটা এখন পুরাটাই প্রায় সাদার মধ্যে চলে আসছে। জি জি, এর আগে ব্রাউন এবং সাদা মিশছিল কিন্তু। জি ঠিক আছে, জি জি, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পিছন সাইডে প্রায় 25 কেজি ওজন, পিছন সাইডটা জি জি, বিশাল বিগ সাইজ, বিগ সাইজ। এই দেখেন এটা ব্ল্যাক, সাদা ব্ল্যাক, সাদা ব্ল্যাক, হ্যাঁ এটা বিটল ছাগলের মতো আর কি। এই যে ফিজিয়ান গরুর মতো কালার হচ্ছে। আমি তো ওটাই বলতেছি ভাই, যে আমি 50 পিস পাঠা রাখছি, মোটামুটি আমি মনে করি 100 পিস ষাঁড় গরু রাখছি। জি, কিন্তু আল্লাহর রহমত 50 পিস পাঠায় আমার সর্বোচ্চ 10 পিস গরুর খরচ হয় না। পায়ে লাগছে আমার। আচ্ছা এইখানে আরো একটু দেখেন, এটা ব্রাউন কালার, ব্রাউন কালার। অনেক হাই কোয়ালিটি, এগুলো অনেক হাই কোয়ালিটি। জি, এবং যেমন উচ্চতা তেমন দেহ, তেমন একদম ষাঁড় গরুর মতনই প্রায়। জি জি, এই দেখেন এগুলো সব বিগ সাইজ সব। হ্যাঁ এটা বাদামি কালার, বাদামি কালার, সব বড় সাইজ ভাই। হ্যাঁ সব বড় বড় সাইজের, এগুলো অনেক সুন্দর, অনেক। এটা কি? এটা দেখেন এটা একটা ব্রাউন এবং কালো দুইটা মিলায় মিক্সার। হ্যাঁ মিক্সার, অনেক সুন্দর, 4 দাঁত মাত্র। জি জি জি, এগুলো কি হাইট, কি উচ্চতা, আর কি বড় হবে এগুলা হিসাব করেন আপনি। জি জি, এই দেখেন এর মাজা দেখছেন, 2 হাত লাগবে মাজা ধরতে, 2 হাত। দেখেন এইরকম মাজা, এই পর্যন্ত মহিষের মতো, মহিষের মতো। ঠিক আছে, এগুলো সহজে ক্লাস আল্লাহর রহমতে। সহজে আসলে বুঝতে পারবেন যে আসলে কেমন জিনিস। কেউ যদি ইচ্ছা করে, অনেকেই কাজ করতেছে, এর আগেও নিয়ে গেছে অনেকে পাঠা। জি জি, হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে যে 2 পিস 5 পিস পাঠা নিয়ে বাসায় সর্বোচ্চ ষাঁড় গরুর মতো পুষে কুরবানিতে সেল করবে, এটা কিন্তু সর্বোচ্চ একটা লাভজনক। কারণ আমি 3,80,000 পর্যন্ত দুম্বার পাঠা সেল করছি এই বছর, এই কুরবানিতে, যে গত কুরবানিতে। ঠিক আছে, এবং 32টা পাঠা কুরবানিতে বিক্রি করছি কুরবানির জন্য। প্রত্যেকটা লোকে আল্লাহর রহমতে আবার ফোন দিয়ে বলেছে সামনের বছর আবার তারা নিবে, কেউ কেউ ডবল চাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই হলো বিষয়। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, আশা করতেছি সামনের বছর মোটামুটি বহু পার্সেন্ট বেড়ে যাবে কুরবানির হার, তারপরে বছর আরো বেশি বেড়ে যাবে। জি জি জি, এমন এক সময় আসবে যে ঘরে ঘরে দুম্বা কুরবানি হবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি এটা। যে একটা দুম্বা কুরবানি দিল, একটা ছাগল কুরবানি দিল, কেউ যার সমর্থন ভালো আছে সে একটা গরু কুরবানি দিল। ঠিক আছে, এই হলো অবস্থান। এই দেখেন এটাও পাঠা, এটাও পাঠা সুন্দর। হ্যাঁ আচ্ছা, প্রত্যেকটা ডাবরের মতো একদম পিছন সাইডটা দেখেন ব্ল্যাক কালার। এটা এর সাইজটা দেখেন, এটা 2 দাঁত মাত্র, 2 দাঁত কেবল। হ্যাঁ এত সুন্দর। জি জি, আর এটা লাইভ ওয়েট ওজন আছে প্রায় 90 কিলো প্লাস বর্তমানে। 90 কিলো প্লাস, 90, অনেক বড় চাকাটা, অনেক বড়। এটা ওজন সম্বন্ধে অনেকে হয়তো মাইন্ড করে, ভাবে, কিন্তু যারা আসে এখানে তাদের ধারণাটা চেঞ্জ হয়ে যায়। এগুলো আপনার কাছে আসে দেখে তারপরে বলবেন যে হান্নান ভাই আপনি ভুল বলেছেন। ঠিক আছে, এটা ফোনে বা ইয়েতে কমেন্টস করার কোনো দরকার নাই, এগুলো বুঝতে পারবেন না ভিডিওতে। দ্বিতীয় কথা, একটা জিনিস হিসাব করতে হবে, যেগুলা জিনিস ব্র্যান্ডের বা ভালো জিনিস, এগুলা জিনিসের দাম আজনম থাকবে, কখনো দাম কমবে না, এটা আপনারা কখনো আশা করেন না। ঠিক আছে, আপনারা যতই উল্টাপাল্টা কমেন্টস করেন, করে লাভ হবে না। আমি তো দেখলাম এবার মনসা বলিতে যে পাঠাগুলা বেচা বিক্রি হচ্ছে, শুধুমাত্র আমাদের এই উত্তরবঙ্গেই সস্তা দামে বেচা কেনা হলো। তাছাড়া বলিতে যে পাঠাগুলো বেচা কেনা হচ্ছে খুব ভালো বাজারে বেচা কেনা হচ্ছে। ঠিক আছে, আমি যেটা ভিডিওতে গতকালকেও দেখলাম ওই বাজারে। জি জি, চট্টগ্রামে। এই হলো বিষয়। তো খালি আপনারা এই খামারিদের দুর্নাম করেন, বা বড় বড় খামারি দুর্নাম করেন, বা ছোট খামারি দুর্নাম করেন, এগুলা করা যাবে না। আপনারা নিজেরা করেন, করে তারপরে বলেন কমে দেন। ঠিক আছে,
জি জি। মুখে বলে লাভ নেই যে আমার যদি থাকতাম সস্তা দামে দিতাম। আপনি করলে আপনি আরো মানে মানুষের সাথে কথাই বলতেন না। ঠিক আছে, এরম হিসাব তো আপনারা নিজেরা করেন, করে তারপরে বলেন। ঠিক আছে, এই হলো বিষয়। তো দুম্বা এত ভালো একটা প্রাণী যে এদের কোনো, এই যে বর্ষাকাল গেল, বহু ছাগল বহু গরু যে কোনো কারণে একটু ঠান্ডা মান্ডা লাগে, জ্বর হয়, সর্দি হয়, একটা দুম্বা আমার অসুস্থ হয় না আল্লাহর রহমত, একটাও না। ঠিক আছে, এই হলো দুম্বার বৈশিষ্ট্য। দুম্বার কোনো অসুখ হয়ই না ধরতে গেলে। দুম্বা একটা নির্ভেজাল জিনিস। দুম্বা আপনার গরু যা খায় একই খাবার খায় মোটামুটি, এবং ঘাস খ্যার জঙ্গল যেটা গরু খাবে না সেটাও এরা খায়। দুম্বার কোনো ভেজাল নাই। দুম্বার অসুখ হলে একমাত্র কোনো টিমার হবে, ওই টিমার হলে একাই ফেটে বাড়াই যাবে, তখন ওটা ভায়োডিং দিয়ে ওয়াশ করে দিয়ে ডেজেলেফার মলম দিয়ে দিলে ক্লিয়ার। নতুন যারা দুম্বা পালন করবে, জি, তো এখানে মোটামুটি কয়টা মেয়ের সাথে কয়টা পাঠা হলে যথেষ্ট? 20টার সাথে একটা হলে যথেষ্ট? 20টার সাথে একটা, কেউ 4টার সাথে একটা। কেউ যদি নাও করতে পারেন 2টা মেয়ে একটা ছেলে, এইভাবে করা সম্ভব। হ্যাঁ, আর পাঠা নিতেই হবে? পাঠা একটা নিতেই হবে, পাঠা থাকলে সুবিধা হয়। কারণ ছাগল টাগলের হিসাবটা আলাদা, আর দুম্বার পাঠা থাকলে অনেক সুবিধা হয়। কারণ দুম্বাটা ওইভাবে বুঝতে পারবেন, আর দুম্বাটা বাচ্চা হওয়ার পরে সর্বোচ্চ 1 মাস 10 দিনের মধ্যে হিট চলে আসে। জি জি, এই জন্য পাঠা থাকলে একা একাই ব্রিডিং করবে, আর পাঠা থাকা অনেক ভালো সাথে। হ্যাঁ, নিরাপদ। ওই মা দুম্বাটা নিরাপদ, কারণ পাঠা ছেড়ে দেওয়া থাকলে মা দুম্বা কখনো কোনো কুকুর কামড়াতে পারবে না, শিয়াল কাছে আসতে পারবে না, ওই পাঠা দুম্বা মেরে ফেলবে, এরম দুর্দশ এরা। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো যাই হোক, আপনারা দুম্বা সম্পর্কে জানতে হলে, দেখতে হলে সরাসরি আসবেন। আর দুম্বা আমি বিক্রি করি বাচ্চাগুলা 80,000 থেকে শুরু করে 1,10,000 পর্যন্ত, আর বড়গুলা 1.5 লক্ষ থেকে 2,10,000 পর্যন্ত। আর কিছু পুরুষ দুম্বা আছে যেগুলা দীর্ঘদিন রাখা, অনেক ওজন, এগুলাকে হয়তো বা একটু উল্টাপাল্টা দামে বেচা বিক্রি হয়। উল্টাপাল্টা বলতে আপনার সঠিক দামে বেচা, মানে ওজন অনুপাতে বা হাইট অনুপাতে বেচা কেন 2.5 লাখ 3 লাখ 3,80,000 বিক্রি করছি। হ্যাঁ, কোয়ালিটির উপরে। এই হলো বিষয়। আর দুম্বাটার বিষয় আরো আপনার 10 জায়গায় যাচাই করবেন, করে তারপর আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো আপত্তি নাই। ভালো একটা দুম্বা আপনি ইন্ডিয়ায় করতে যাবেন, 1 লক্ষ রুপির নিচে দুম্বা পাবেন না। 1 লক্ষ টাকা ধরেন, আইসি টাকা 1 লক্ষ টাকা ধরেন, তাহলে বিডি টাকা কত টাকা লাগবে? হ্যাঁ, বিডি টাকা প্রায় 1,30,000। 1,30,000। আচ্ছা, পাসিং বিল ধরেন 10টা 20টা দুম্বা যদি পার হয়, 2-4টা দুম্বা কাটবে কমন রানিং দুম্বা। সব মিলিয়ে দেখা যাচ্ছে 1,60,70, 1,80,000, 1.5 লক্ষ, বিভিন্ন রেট পরে। পরার পরে দেখা যাচ্ছে সব তো ভালো থাকে না, বিভিন্ন ধরনের, কতকটা আপনি 1,20,000 বেচায়, কতকটা 1.5 বেচায়, কতকটা 2 বেচায়, কতকটা 2,20,000 বেচা হয়। এগুলো বিভিন্ন হিসাব আছে, আপনারা খালি লাভের দিক টাকেন না, লসেরও হিসাব আছে এর ভিতরে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, প্রায় 1-1.5 বছর থেকে ইন্ডিয়ার সাথে লাইন ঘাট নাই, যার কারণে আমরা রানিং ডাইরেক্ট মাল আনিও না। কারণ ক্লিয়ার ভ্যাট কাস্টম স্লিপ যদি না চালু থাকে, সেই ক্ষেত্রে অনুমোদন না থাকাকালে আমরা কোনো কিছু করবো না। আচ্ছা, অবৈধভাবে কোনো আমরা গরু ছাগল বা দুম্বা পারাপার করি না। দেখেন না আমার ছাগলের ভিডিও কম সারি, ছাগল আছে, বহু ছাগল আছে, কিন্তু আমি ডাইরেক্ট কারবার মনে করেন এইভাবে করি না। আচ্ছা আচ্ছা, কারণ দরকার নাই, আমার ক্লিয়ার ভাবে হলে করবো, না হলে করবো না। এই হলো বিষয়। আচ্ছা, এই দুম্বার যে বাচ্চাগুলো ভাই যে দাম বললেন, এগুলো বয়স কেমন হবে ভাই? 4 থেকে 6 মাসের বাচ্চা সব। আচ্ছা, আর যেগুলো বড়গুলো বয়স? বড়গুলো আপনার নিউ অ্যাডাল 9 মাস থেকে শুরু করে আপনার 1.5-2 বছর পর্যন্ত এক একটা। এগুলা দেখা যাচ্ছে আপনার 1.5 লক্ষ থেকে শুরু করে 2,10,000 পর্যন্ত, এর মধ্যেই সব হবে। আর কিছু পাঠা আছে 2-4টা হাই কোয়ালিটি, ওসব অত দামি পাঠা, ওগুলো তো আপনার ওই ব্রিডিং এর বা খামারের জন্য না। আচ্ছা, ওগুলা খাওয়ার জন্য। ঠিক আছে। জি জি, এই হলো বিষয়। আচ্ছা, 2টা মেয়ে, কথা 2টা মেয়ে আর একটা পাঠা যদি কেউ কোনো দর্শক নেয়, এখান থেকে আবার এক্সট্রা ঘর করতে হবে ভাই এটার জন্য? আবার না, ঘর করার দরকার নাই, যে ঘর থাকবে ওই ঘরেই ছোট্ট করে একটা মাচা তৈরি করবে, অথবা একটা চৌকি, আর ওইটা 4 সাইড দিয়ে একটা ছোট্ট করে এরকম কাঠের ইয়ে দিয়ে চেকার দিয়ে ঘিরবে, ঘিরে ওর ভিতর ছেড়ে রাখবে। এদের বেশি জায়গা রাখেন, একটা জল চকির পরেই মনে করেন নামাজ পড়া যে জল চকি গুলো আছে, এই জল চকির উপরে 3টা দুম্বা রাখা সম্ভব। এদের তো বেশি জায়গা দরকার হয় না, অল্প জায়গা, আর যে কোনো জায়গায় থাকবে, যে কোনো জায়গায় রাখা সম্ভব এদেরকে। জি জি জি, আপনি থাকার ঘরেও রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কার্পেট পারে খালি ঘরে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দুম্বার কোনো ঝই ঝামেলা নেই আল্লাহর রহমতে। হ্যাঁ, তো যারা গারল ভেড়ারও খামার করছেন, যদি আগাইতে চান, তাহলে অবশ্যই দুম্বা দিয়ে ক্রসবিট করে মাংসর দিকটা উন্নয়ন হবে আর কি। ঠিক আছে, মাংস বৃদ্ধির জন্য সর্বোচ্চ একটা বুদ্ধি এবং সর্বোচ্চ টেস্টি একটা
জিনিস এই দুম্বার ক্রস যেগুলো এগুলো দুম্বার cross। ঠিক আছে, এই হলো বিষয়। তারপর তো আপনার হচ্ছে যে হান্নান ভাই যে সমস্ত ভাইদের এই পরামর্শটা দিছে, ওরা খামার করছে, করে ওরা তো লাভবান হচ্ছে, করছে, আল্লাহর সমস্যা হচ্ছে না রহমতে প্রত্যেকটা জায়গায় দুম্বার রেজাল্ট ভালো, প্রতিটা জায়গায় ইনশাআল্লাহ দুম্বার রেজাল্ট খারাপ হবে না আমি আশা করি। জি, ঠিক জি। আছে, হ্যাঁ ধীরে ধীরে আরো বৃদ্ধি হবে, আরো রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। তো। হান্নান ভাইয়ের খামার ভাই, হ্যাঁ ভাই, নতুন কিছু নিয়ে আসলেন নাকি? আর নতুন এই যে কঙ্কারাস, কঙ্করাজ না? হ্যাঁ এই দেখেন, তো আমরা গত প্রতিবেদনের মধ্যে দেখাইছিলাম। এই যে এই গত প্রতিবেদনে সে পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ দেখেন। অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা প্রতিবেদন মানে পরিবর্তন হয়েছে। এই যে সিংহালা যেগুলো বড় বড় সিং হয়, এই যে কঙ্করাজ, এই যে 1.5-2 হাত সিং না হপন তো অক রাখবো, আর এর তো মায়া, এটা লেডিস, এটা তো রাখবোই, আচ্ছা মেয়ে বেচবো না, মেয়েগুলো বেচবো না, পুরুষগুলো হয়তো ভবিষ্যতে বেচতে পারি। এটা পাঠা এটা পুরুষ, হ্যাঁ পুরুষ স্যার। সার এটা। দেখেন হান্নান ভাইয়ের সিস্টেমটা দেখেন, এটা হচ্ছে মেয়ে কঙ্করাজের সাথে কিন্তু এটা পাঠা মানে ষাঁড় হ্যাঁ গরু। সার, হ্যাঁ। এই যে বীজ দিতে না সমস্যা হয় নাকি ভাই? বীজ দিতে না সমস্যা হয় বলতে আপনার আসলে তো ষাঁড় গরু আর বকন গরু একসাথে রাখা লাগে না, জি জি জি। কিন্তু আমি আরো সেট করতেছি তো ভাই, যার কারণে বাধ্যতামূলক একটু রাখছি, কিন্তু যেগুলা প্রেগনেন্ট সেগুলা সাইড করে রাখছি। যেমন এই দুটা প্রেগনেন্ট উলবাড়ি, উলবাড়ি। এই দুটা প্রেগনেন্ট, হ্যাঁ উলবাড়ি এই দুটাই কনসেপ্ট করছে। ওই ওই এই পাশে এই যেটা দেখতেছেন এটা 5 মাস প্লাস হয়েছে, 5 মাস প্লাস। হ্যাঁ এটা 5 মাস প্লাস, আর এটা আপনার 3 মাস প্লাস, প্রায় 3.5 মাস এটা, হ্যাঁ টেস্ট করেছেন না ভাই? হ্যাঁ টেস্ট করছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে কনফার্ম, কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে। জি জি জি। এটা 3.5 মাস। 3.5 মাস আর এই দেখেন এটা বকনের পাশে আছে, যাতে এই সারগুলা এগুলা ডিস্টার্ব না করতে পারে, না করতে পারে। এই জন্য সাইড করে এইভাবে রাখছে। আবার এই দেখেন কঙ্করাজ। এই একটা আবার হাসা গরু, হাসা সিন্ধি, হ্যাঁ আচ্ছা, এটা গোলাপি হবে, গোলাপি এমন চেহারা হবে, আর এমন উচ্চতা হবে আল্লাহর রহমতে, আলো পড়তেছে মানে মনে হচ্ছে রক্ত পিওর মতো। পিওর সিন্ধি, পিওর, হ্যাঁ পিওর সিন্ধি। এটাও বাছুর? হাসা, হ্যাঁ সার বাছুর। 4 বছর। আর এই যে এই দুইটা আমার হচ্ছে সার, এই ভাই এই কাম কুরবানির টার্গেটে থাবা দিছি তো ওইজন্য। এই দিক পাগল, এদিক তাকা, হ্যাঁ দেখেন, দেখেন। কি হয়েছে, হ্যাঁ কি কি সমস্যা তোমার, ক্ষতি করছি কি, খাওয়ার ডিস্টার্ব করছি, হ্যাঁ এই যে এই দেখেন কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, এই যে স্যার কত সুন্দর আদর স্যার। লিচ্ছে দেখছেন। এগুলো বয়স কেমন ভাই সবগুলো? এখনো এটা দাঁতেই নেই, যে এটা 2 দাঁত আছে। এইটা কেবল দিদার। হ্যাঁ আচ্ছা, এই বাদামি কালার, এটা এটা দিদার। এদিক সব, এগুলো সব একই জাতের? হ্যাঁ এই এগুলো একই জাত। মানে আরো গরু করার চিন্তা ভাবনা আছে নাকি ভাই? গরু করার ইচ্ছা 20টা গরু রাখবো, মহিষ 10টা রাখা আছে বর্তমানে, হ্যাঁ 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 হ্যাঁ। 20টা গরু, আর হচ্ছে আপনার মহিষ 10টা রাখা আছে, মহিষ 10টা থাকবে, আর দুম্বা থাকবে 100 পিস, জি। আর ছাগল টাগলও দেখা যাচ্ছে যে বিক্রিও হবে, সাইডে খামারও হবে, আমার, খামারও মানে হবে। বাচ্চা উৎপাদনও হবে, দুইটাই করব। জি জি জি। এই দেখেন একটা, এটাও কিন্তু উলবাড়ি, এটা উলবে না? হ্যাঁ উলবাড়ি, এটাও বকন বাছুর এটা। এই যে বকন বাছুর, হ্যাঁ। এই দেখেন এই বাছুর, এটা এখনো প্রেগনেন্ট হয়নি, যার কারণে জি। এটা কিন্তু এই পাশে সারের পাশে রাখছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই একটা গরু, এটা হচ্ছে ফিজিয়াম গরু, এটা এটার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, এটার বাচ্চা হবে সামনে, বাচ্চা হবে না? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, এটা বাচ্চা হবে। এটা দুধের গরু, প্রথম হ্যাঁ বিয়ে দিবে। প্রথম আর কি। জি জি জি, প্রথম। এই গরুটার দুধের রেকর্ডের আমার দুধ হতো, যেখান থেকে আমি বাছুরটা সংগ্রহ করছিলাম, প্রায় 15 লিটার দুধ হতো আর কি, হ্যাঁ? 15 লিটার দুধ হ্যাঁ, তো আমি আশা করতেছি আমার এখানে হয়তো আর একটু বেশি হবে, জি, কারণ জি। আমার এখানে তো যত্ন পায় আল্লাহর রহমতে, হ্যাঁ হুম হুম হুম, এই দেখেন বুঝতে দাঁতই পারছি। হয় না এখন। দাঁতই হয়নি এখনো। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই। এর আগে ভিডিওতে গরু দেখানোর পরে আপনারা নানান রকম মন্তব্য করছেন, আমাদের একদম নৌকাত তুলেছিলেন ভাষা, হ্যাঁ। এই যে এইগুলো হচ্ছে বকন বাছুর, হ্যাঁ, এটা মিয়া সালপাল কিন্তু, হ্যাঁ। হ্যাঁ। এই যে নিচের এই ঝুল থেকে আপনারা বলেন যে ষাঁড় গরু, Ladies। ষাঁড় গরু, হ্যাঁ। আমার নানান রকম কথা বলেন ভাই, হ্যাঁ। একবার এই এসে দেখেন দেখে আমার যায়। উলবাড়ি দেখেন একটু, হ্যাঁ, উলবাড়ি এই যে এটা দেখেন, উলবাড়ি। এই যে কেউ দেখে মনে করবে এগুলো হচ্ছে ষাঁড় গরু, হ্যাঁ। এই যে দেখেন, এগুলা কিন্তু বিক্রি না, এগুলার বাচ্চা দেখাবো আল্লাহ তৌফিক দান করলে সামনে, এই দেখেন এই দেখেন এই দেখেন, এটা দেখেন, এগুলা নিচে বাচ্চা এগুলো? দেখাবো আপনাদেরকে, এমনি দেখাই যে আমি কেমন গরু রাখি আর কি, হ্যাঁ জি 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 ঠিক আছে। জি। এগুলা কিন্তু বিক্রি না ভাইজান, এগুলো দেখার দেখার জন্য ইনশাল্লাহ আপনারা দেখবেন, জি এবং কিভাবে কি করি ভবিষ্যতে দেখবেন। আপনারা যদি সহযোগিতা চান তাহলে আপনাদেরকে সহযোগিতা করা যাবে, জি জি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, হ্যাঁ এই হলো বিষয়। এই হলো বিষয়। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।